হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো আজকের ভিডিওটাতে দেখবো আপনার পার্টনারে আপনার জন্য গভীর থিঙ্কিং কি ভাবছেন তিনি। ঠিক আছে, তো চলুন দেখে নিই কারেন্ট ফিলিংস এই মুহূর্তে, তারপরে দেখবো গভীর থিঙ্কিং আপনার জন্য লাভ ফিলিংস বা গভীর ওনার ডিপেস্ট ফিলিং কি। তো এই মুহূর্তে আপনার পার্টনার আপনার জন্য কি ভাবছে। কিং অফ কয়েন, 6 of Wands অ্যান্ড জাজমেন্ট। দেখুন এখানে দেখতে পাচ্ছি মেন ব্যাপারটা হচ্ছে আপনার পার্টনার এই মুহূর্তে ফাইন্যান্স এগুলোতে খুব বেশি করে অ্যাফোর্ড করছে। ফাইন্যান্স, গভর্নমেন্ট জব, যারা পড়াশোনা করে গভর্নমেন্ট জব। প্রথমে বলে দিই রিডিংটা কিন্তু জেনারেল রিডিং বন্ধুরা, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, সব কিছু ম্যাচ করবে না। এটা কোনো পার্টিকুলার মানুষের জন্য হচ্ছে না, ঠিক আছে। আমি এখানে কাউকে চিনিও না, জানিও না যে কোনো ব্যক্তির জন্য আমি উদ্দেশ্য করছি এটা। অনেকের ধারণা হয় যে একজনের জন্য করা হচ্ছে, নো, এখানে প্রত্যেকটা মানুষের জন্য করা হয় না। ধর্ম, জাতি, রিলিজন, তারপরে আপনার কি বলে রাশি ভিত্তিক রিডিং নয় এটা। সর্বস্ব মানুষের, সব মানুষ দেখতে পারে, মেল ফিমেল সেম সেক্স রিলেশনে যারা আছেন সবাই দেখতে পারে। এখানে কোনো একা মানুষ, শুধু আমি মেয়েদের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি, যেহেতু আমি মেয়ে সেই জন্য মেয়ের টোনেই কথা বলি, ঠিক আছে। আমি কি করে বলবো ছেলেদের, মানে ওরকম করে বলা একটু আমার প্রবলেম হয়ে যায় আমার বলার, ঠিক আছে। তো সেটা আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করবেন, ঠিক আছে। আমি যতটা আমার তরফ থেকে হয় আমি বলার চেষ্টা করি, আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, ঠিক আছে। কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আর দেখুন এখানে দেখতে পাচ্ছি যেটা আপনার পার্টনার এই মুহূর্তে পুরোপুরি ফাইন্যান্স, কেরিয়ার মধ্যে বেশি বিজি আছে, টাইমটা দিচ্ছে। যারা পড়াশোনা স্কুলে মানে কলেজ বা যারা গভর্নমেন্ট জবের জন্য বা কোনো তৈরি করছে তারা কিন্তু খুব ফোকাস হয়ে আছে। তাছাড়া আপনার জন্য যদি ফিলিংসটা আমি বলতে চাই যে আপনার পার্টনার জাজমেন্ট। দেখুন আপনাদের মধ্যে হয়তো সব কিছু হয়তো লন্ডভন্ড হয়ে গেছে, মানে আপনাদের রিলেশনটা সেরকম নেই। তো পুনরুত্থান, নতুনভাবে শুরু করার ইচ্ছা, রিইউনিয়ন, ঠিক আছে। আপনাকে জাস্টিস, জাজমেন্ট দেয়া। অ্যান্ড 6 of Wands, এখানে অনেকেই কিন্তু যারা বিয়ের জন্য কমিটমেন্টের জন্য দেখছিলেন বা কিছু, সেটা মানে এইখানে আপনার পার্টনারের সম্পর্কটা জিততে চায়। আপনি যেমন সম্পর্কটা চান না, উনি যদি আপনাকে নাও দেখায়, উনি ফাইন্যান্স, কেরিয়ার এগুলো বেশি যদি ফোকাস দেখায়, বাট ওনার মনে কোথাও না কোথাও আছে যে সম্পর্কটা উনিও কিন্তু জিততে চান, উনিও কিন্তু সম্পর্কটা লং টার্ম চায়। 6 of Wands, উনি কিন্তু মানে এরকম না ফেলে দেয়া, এরকম যদি হতো তাহলে আপনার পার্টনার বারবার আপনার কাছে ঘুরে ফিরে আসতো না, সে একবারে মুভ অন আপনাদের হয়ে যেত। আপনারাও দেখবেন, ভেবে দেখবেন যে তিনি কেন বারবার আপনার কাছেই আসে, তাই না? দুনিয়া তো হাজার ছেলে হাজার মেয়ে আছে, আবার ঘুরে ফিরে আপনার কাছেই আসে কেন? তো এখানে একটা লং টার্ম সোল কানেকশন দেখতে পাচ্ছি, সোল কানেকশনের জন্য ঘুরে ফিরে আসে। আর 10 of Coin, ঠিক আছে। আপনার সঙ্গে এখানে কমিটেড রিলেশন উনি রাখতে তো চান, বা সাইলেন্টলি কমিটেড রিলেশনে আছেন অলরেডি। Page of Coin, এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের নতুন কোনো বিজনেস আইডিয়া বা কোনো কিছু স্টার্ট হতে চলেছে, বা কোনো জব পেতে চলেছে। সম্পর্কটার জন্য দেখুন, সম্পর্কটার জন্য 9 of Wands, এই মুহূর্তে আপনার পার্টনার যদি আপনাদের মধ্যে ভালো সম্পর্ক চলছে না, তো উনি গিভ আপ করেননি সম্পর্কটা, আর উনি কিন্তু জিতবেন, সম্পর্কটা জিতবেন, লাস্ট পর্যন্ত উনি দেখবেন। ডেভিলের কার্ড এসছে। তো দেখুন এখানে হয়তো নেগেটিভিটি, হয়তো আপনার পার্টনারকে অনেক বন্ধু টন্ধু আছে নেগেটিভ পরামর্শ দেওয়া, নেগেটিভ আপনার জন্য নেগেটিভ থিঙ্কিং ওনাকে কানে ভরে দেওয়া, ঠিক আছে। ওনাকে আপনার নিয়ে নানা রকম সমালোচনা করা। তো অনেকেই বন্ধু বা তার নেগেটিভ মাইন্ডসেটও হতে পারে, বা প্যারেন্টসও হতে পারে, বা আদার্স কেউ হতে পারে। তো ওনাকে একটা আলাদা মানে বন্দি করে রেখেছে নেগেটিভিটির মতো, উনি চাইলেও আসতে পারছেন না। তাছাড়াও আপনার প্রতি একটা অ্যাট্রাকশন, আলাদা লেভেলেরই অ্যাট্রাকশন আছে ওনার, ঠিক আছে। ফিজিক্যাল কানেকশনের অ্যাট্রাকশন প্রচণ্ডভাবে আছে। তাছাড়াও হয়তো উনি একটু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন অন্য জায়গায়, অ্যাডিকশন এগুলো একটু বেশি এখন হয়তো করছেন। 6 of Cup, মিসিং এনার্জি প্রচণ্ডভাবে আছেন। আপনারা হতে পারে স্কুলের বন্ধু, বা অনেক ওল্ড ফ্রেন্ড হতে পারেন। এজ ডিফারেন্স এখানে হতে পারে। এজ ডিফারেন্স যদি নাও হয়, আপনাদের মধ্যে খুবই খুনসুটি হতো একটা টাইমে, খুবই মজা মাস্তি, মনের কথা খুলে, বেস্ট ফ্রেন্ড টাইপের, বেস্ট ফ্রেন্ড থেকে হয়তো রিলেশনে এসছেন, বা কোনো ভালো বন্ধু ছিলেন থেকে। তো ওই কথাগুলো বা রোমান্টিকও যে টাইমগুলো আপনারা কেটেছেন, কোথাও হয়তো ঘুরতে গেছিলেন বা কিছু, সেইগুলো কিন্তু এই মুহূর্তে মিস করছে। অ্যান্ড আপনাকে সোল কানেকশন, ডেথের কার্ডও বেরিয়ে গেল। মিস এখানে হচ্ছে আপনাদের একটা, আপনার পার্টনারের এখানে একটা ট্রান্সফরমেশন চলছে, ঠিক আছে। হতে পারে তার যে একটা নেগেটিভ সাইডগুলো যেগুলো আছে, যেগুলো হয়তো আপনার পছন্দ নয়,
ঠিক আছে, অ্যাগ্রাসন, ইগো, তারপরে হচ্ছে আপনার হতে পারে যে একটু লাস্টি স্বভাবের, বা মেয়ে বা ছেলে এগুলো একটু বন্ধু বানানো বা একটু এরকম টাইপের নেচার, যেগুলো ফ্ল্যাটিয়াস নেচার, এগুলো হয়তো আপনার পছন্দ না। তো এগুলো আপনাদের পার্টনারের একটা ডেথের কার্ড চলে এসছে, মিনস এগুলো হচ্ছে আপনার পার্টনারের প্যাটার্নগুলো চেঞ্জ হতে চলেছে। ঠিক আছে, এবার ডিপেস্ট ফিলিং দেখে নিই। এটা হচ্ছে তার চলছে লাইফে কি কি চলছে সেগুলো বললাম আপনার জন্য। এবার ডিপেস্ট ফিলিং কি আপনার জন্য, ডিপেস্ট বা লাভ ফিলিং কি আপনার জন্য, কি লাভ, লাভ কি মনে করে উনি, কিসের ফিলিং? তো এখানে ভালো তো বাসে, বাট ভালোবাসাটা শো করে না। ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি ভালোবাসাটা শো করে না, একটা রহস্যময় এনার্জির মতো থাকে সবসময়, কখনো শো করবে না বা কখনো আপনাকে বোঝাতে দেবে না যে আপনাকে কত ভালোবাসে। সবসময় নিজের ইমোশনালকে ঢেকে রাখে, নিজের একটা লজিক্যাল সাইডকে বেশি ইনহ্যান্স করে থাকে। ঠিক আছে, ডিপ ওনার ভালোবাসাটা, আপনার যে মানুষের মনের মানুষের ভালোবাসাটা প্রচণ্ড ডিপ, বাট বুঝতে দেয় না যে হ্যাঁ ভালোবাসি, হয়তো বলে না যে আমি তোমাকে ভালোবাসি, বা ভালোবাসি না, হয়তো এটাই বলতে পারে। ঠিক আছে, টু অফ সোর্স, উনি কনফিউজ, কিছু জিনিস নিয়ে কনফিউজ হতে পারে। ওনাকে আপনাকে যদি অ্যাকসেপ্ট করতে হয়, ওনাকে অনেক সামাজিক বা আদার্স কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু বিলিফ সিস্টেম হতে পারে, বা সামাজিক কিছু বাউন্ডারিজ হতে পারে, বা কিছু জিনিস ওনাকে স্যাক্রিফাইস মানে কঠোরভাবে করতে হবে, কোনো জিনিসকে হয়তো স্যাক্রিফাইস করতে হবে ওনার লাইফ থেকে, তারপরে গিয়ে আপনাকে হয়তো পেতে পারে। তো সেই কারণে হয়তো ভালোবাসাটা ঠিক করে বলতে পারেন আপনাকে। 6 অফ কয়েন, আপনার সঙ্গে উনি ব্যালেন্স চায়। ঠিক আছে, নেক্সট দেখি ডিবেট কি ফিলিংস, ব্যালেন্স করতে চায়, ব্যালেন্সটা যেখানে ছিল না। হতে পারে উনি পশুপ্রেমী বা আপনি পশুপ্রেমী, আপনার ঘরে বিড়াল, নাহলে ওনার ঘরে কুকুর বিড়াল কিছু একটা আছে, বা দুজনেই পশুপ্রেমী। উনি জানেন যে এই সম্পর্কটার ফিউচার আছে, বাট ফিউচারের মাঝখানে অনেক স্ট্রাগল করতে হবে। ঠিক আছে, অ্যান্ড কুইন অফ কয়েন, আপনাকে কুইন অফ কয়েনের মতো দেখেন, আপনি সবসময় ওনাকে হেল্প করেন, সবসময় ওনাকে ওনার পাশে থাকেন, কখনোই না বলেননি, যা চেয়েছে তাই দিয়েছেন। তো আপনাকে একটা রেসপেক্ট বা আপনাকে একটা মাদারলি এনার্জিতে সবসময় দেখে, আপনার প্রতি একটা আলাদা সহানুভূতি বা একটা আলাদা জায়গা ওনার মনের মধ্যে আছে। জাজমেন্টের কার্ড আবার এসছে, জাজমেন্ট মানে আপনাকে দেখুন, রিউনিয়ন যদি নেই তো রিউনিয়ন করতে চায়, না হলে লাভ, আপনাকে লাভটা শো করতে চায়, যেটা আপনি হাকদার আছেন। উনি আপনাকে ছাড়া খুশিতে থাকেন না, যখনই আপনার সঙ্গে কথা বন্ধ হয়ে যায় উনি কিন্তু অ্যাডিকশন বা কোনো কিছু অ্যাডিকশন বা এইগুলো হতে পারে, ড্রিঙ্কসের অ্যাডিকশন বা সিগারেট বা আদার্স কিছু অ্যাডিকশনে চলে যান, বা অত্যধিক ইটিং, অত্যধিকভাবে খাওয়া বা অত্যধিকভাবে ঘুমানো, এগুলো একটা চলে যায়। ঠিক আছে, সোশ্যালাইজ করাও বন্ধ করে দেয়, আপনি থাকলেই সোশ্যালাইজ করে, নাহলে অতটা করে না। উনি চান যে সম্পর্কটা ঠিক করতে, আপনাকে ক্ল্যারিটি দিতে, আপনাকে ভালোবাসার উপহার দিতে, ইমোশনালি একটা ভাব দিতে। ঠিক আছে, ইমোশনাল যেটার জন্য আপনি হয়তো এতদিন ধরে অপেক্ষা করছেন, সেটা আপনাকে দিতে তো চায়। অ্যান্ড এম্পারেসের কার্ড, আপনাকে খুবই সম্মান করে, এখানে রেসপেক্টের কার্ড খুব বেশি আসছে, আপনার প্রতি প্যাসিনেটও, রোমান্টিক প্যাসিনেট স্বপ্নও দেখেন। ঠিক আছে, যেটা আমি দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে রোমান্টিক আপনার জন্য, সেটা হয়তো আপনি জানেন, মনে হয় প্যাসিনেট রোমান্টিক উনি চান তো সবসময় আপনার কাছেই থাকতে, বাট হয়ে ওঠে না। কিছু ভয় আছে উনার লাইফে, কিছু ভয় আছে, ফিয়ার ইস্যু আছে, সেগুলো উনি অতিক্রম করছেন, তারপরেই উনি কিন্তু আপনার কাছে স্ট্রংলিভাবে আসবেন। হতে পারে প্যারেন্টস রিলিজন, কাস্ট ইস্যু এখানে হতে পারে, বা ইমেজ প্রবলেম খুব বেশি হতে পারে, বা ওনার ঘরে কোনো ফাদার ফিগার বা মাদার ফিগার কেউ আছেন যাকে উনি ভয় করেন। ঠিক আছে, বা আরেকটা জিনিস আমি দেখলাম, পাস্টে কোনো ট্রমা হতে পারে, যে জিনিসটা এখনও কিন্তু উনি হিল হয়নি। ফুলের মতো এনার্জি উনি চান, মিনস হচ্ছে উনি কিন্তু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কমিটমেন্ট দেয়নি, বা আপনাকে নিজের স্বার্থের জন্য ইউজ করেছে, উনি কিন্তু নিজেও এটার জন্য কষ্ট পান বা কষ্ট পেয়েছে, যে অনেক কিছু জিনিস ওনার ভুল হয়েছে, যেটা হয়তো কখনো স্বীকার করেন যে আমার নিজস্ব ভুল হয়েছে, উনি কিন্তু সেটা বুঝতে পারছেন বা বুঝতে পারে, এমন না যে একবারে বুঝতে পারে না।
দেখুন ক্ল্যারিটি উনি দেবেন, অ্যান্ড নিজের ইনটিউশনকে উনি ফলো করবেন, ট্রাস্ট করবেন, অ্যান্ড ক্ল্যারিটি আপনাকে দেবেন, অ্যান্ড রেডি। উনি কিন্তু অনেক কিছু স্বপ্ন দেখছে সম্পর্কটা ঠিক করার জন্য, বা কী করে ঠিক করতে হবে সেটার জন্য উনি ভাবছেন। এই মুহূর্তে প্রচণ্ডভাবে একাকিত্বতা ভুগছেন উনি। খুব জলদি আপনাকে ক্ল্যারিটি দিবে, এখানে দেখতেই পাচ্ছি। আপনাকে ডিসিশন কিছু দেবে আপনার পার্টনার, যে এটা বা কিছু একটা ডিসিশন আপনাকে, মেজরলি কোনো ডিসিশন আপনার পার্টনার এখানে বলতে চাইবেন। ঠিক আছে, তো দেখে নিই আপনার এখানে কি করা দরকার। দেখে নিচ্ছি, দাঁড়ান। ট্রাভেলিং, আপনি যদি প্রচণ্ডভাবে একটাই জায়গায় আছেন তো ট্রাভেলিং করতে যান, কোথাও ঘুরতে টুরতে যান, এনজয় করুন। নিজের মধ্যে আসুন, নিজের মধ্যে। ঠিক আছে, ইনার মধ্যে আসুন। বাইরে কি হচ্ছে এগুলো দেখা বন্ধ করে নিজের মধ্যে আসুন, নিজেকে প্রোগ্রেস করুন, নিজেকে জানুন। স্ট্রেসটা কমান, প্রচণ্ডভাবে স্ট্রেস নিয়ে রেখেছেন, স্ট্রেস কমান। বাবা, গোয়িং টু ক্লিনজিং, এখানে পাস্টের জিনিস আপনি কিন্তু নিয়ে স্ট্রেস করছেন, চিন্তা, ওভার থিঙ্কিং, নেগেটিভিটি। দেখুন, রিলেশনটা যদি আপনার ঠিক করতে চান আপনি, তাহলে পাস্টের জিনিসকে লেট গো করতে হবে। পাস্টের জিনিসকে লেট গো করতে শিখুন, কাজ করুন। যেগুলো আগে করেননি সেগুলো এখন করুন, কাজ করুন, নিজের উপর কাজ করুন। কাজ না করলে সম্পর্কটা ভালো হবে না, ওরকমই ব্রেকআপ তো ব্রেকআপই থেকে যাবে। নিজেকে কাজ করতে হবে, নিজেকে। এটা কাজ করা মানে এটা বলছি না যে ফোন কল করুন, তার পিছনে লেগে থাকান, সেটা বলছি না। নিজের উপর কাজ করুন, বোঝার চেষ্টা করুন। এগুলো সমস্ত এনার্জির খেলা, এনার্জিটা আপনার ঠিক করুন। ঠিক আছে, এনার্জি না ঠিক করলে হবে না এখানে। আপনি যদি ব্যক্তিটাকে চাইছেন, যে ব্যক্তির জন্য আপনি রিডিং দেখছেন, সেই ব্যক্তির সঙ্গে ঠিক করতে গেলে সম্পর্ক আপনাকে এনার্জিগত, আপনাকেও এখানে পাস্টের যে ট্রমাগুলোকে ধীরে ধীরে করে হিল করতে হবে। নিজের দিকে ফোকাস করুন, কী করে হিলিং করব। হিলিং করুন নিজের, এক একটা ট্রমা হিলিং করুন। ট্রমা হিলিং করতে 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 পাস্টগুলো অটোমেটিক লেট গো হয়ে যাবে। এমনি এমনি লেট গো হবে না, মাথার মধ্যে একটা জায়গায় জমা থাকে ওগুলো, সাবকনসিয়াস মাইন্ডে। ওটা অত তাড়াতাড়ি লেট গো করা সম্ভব নয়। এই মুহূর্তে যদি ভুলে যায়, আবার 5 বছর পর ওই জিনিসটা কিন্তু কোনো ট্রিগার কেউ পায় তো আবার ওইটাই হবে। ঠিক আছে, তো তার জন্য এখানে হিলিং করার দরকার। অ্যান্ড সম্পর্কটা ঠিক করার জন্য হিলিং নিজের করুন, অ্যান্ড পজিটিভ থাকুন নিজের সঙ্গে। ঠিক আছে, তো আজকের জন্য এটাই। থ্যাংক ইউ সো মাচ।